নমস্কার। আর একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল। যদিও ঘড়িতে বাজে এখন 6:45, তাও চতুর্দিক পুরো অন্ধকার। এখানে আলো ফুটতে ফুটতে প্রায় 7টা। আজ আমাদের যাত্রা বার্সেলোনা থেকে গ্রানাডা। এখানে পাশেই মেট্রো স্টপ আছে, 3 থেকে 4 মিনিট লাগে। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের লাগেজ এতটাই বেশি, 8জন লোক, লাগেজ এতটাই বেশি। এখন আমাদের মধ্যে একটু প্ল্যান চলছে যে একটা বোল্ট করে যাওয়া হবে নাকি না মেট্রো করেই চলে যাওয়া হবে। লাগেজ টানতে হবে সকালবেলা, খুব কষ্ট হোক। যাই হোক, বোল্টও এমন কিছু বেশি চাইছে না, 20 ইউরো মতো ভাড়া চাইছে। সেটা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার বাকিরা এগ্রি হলেই হয়, কোনো রকম কোনো প্রবলেম নেই আমাদের। দেখি ট্রেনে উঠে তারপর বাকি সব জানাচ্ছি কিভাবে কি যাচ্ছি। চলে এলাম স্যান্ড স্টেশন। এখান থেকে আমাদের গ্রানাডারে যাওয়ার ট্রেন। একটা বোল্ট ভাড়া নিয়ে নিলাম, 25 ইউরো মতো পড়লো। 20 থেকে একটু বেড়ে গেল, 25 ইউরো মতো পড়লো। আমরা চলে এলাম স্যান্ড স্টেশন। দেখাই, এই হচ্ছে স্যান্ড স্টেশন। যথেষ্ট বড় স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এই যে স্যান্ড স্টেশনের মধ্যে আমরা ঢুকে পড়েছি। আমাদের সবাই চলেছে যে যার নিজের মালপত্র নিয়ে। আমাকে একটু বয়স হয়েছে বলে আমাকে একটা লাগেজ দিয়েছে, বাকিরা আমার লাগেজও নিয়ে নিয়েছে। যথেষ্ট দৌড়াদৌড়ি করতে হলো। আমাদের ট্রেন এইমাত্র ছাড়লো, যা বিশাল লাইন ছিল। একটু যারা টিকিট চেকিং করছেন ওনাদের রিকোয়েস্ট করার পর এত লাগেজ দেখে ওনারাই দয়া পরবশ হয়ে এগিয়ে দিলেন যাতে আমরা ট্রেনটা মিস না করি। এবং যথেষ্ট ট্রেনের এখানেও যথেষ্ট সিকিউরিটি চেকিং, সব কিছু। এবং এত লাগেজ নিয়ে আমাদের এসকালেটারে করে কিন্তু নামতে হলো লাগেজ নিয়ে। এই ট্রেন ছেড়ে দিয়েছে, এখনও বাইরে যথেষ্ট অন্ধকার, কিছু দেখানো যাচ্ছে না। আর যত এই ওভারহেড যে লাগেজ রাখার জায়গা, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এখানে লাগেজ তোলার জন্য। এই হচ্ছে ট্রেন। সমস্ত ট্রেনটাই ভেস্টিবিউল দিয়ে কানেক্টেড। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, ওয়াটার ক্লোজেটও রয়েছে। গ্রানাডা অ্যাপার্টমেন্টে ঢুকছি বলা চলে। এই হচ্ছে এন্ট্রান্স, ফার্স্ট এন্ট্রান্স। দেখিয়ে দিই, এই হচ্ছে একটা ছোট্ট দরজা। এই দরজা দিয়ে ঢুকে এটা একটা ছোট কোর্টইয়ার্ড। এখানে দুটো ফ্ল্যাট রয়েছে পাশাপাশি, এ একটা আর এটা মোস্ট প্রবাবলি বি, কিন্তু কিছু লেখা নেই। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে এন্ট্রান্স। এই একটা রুম, ঢুকেই ডান দিকে একটা বেড। মুশকিল হচ্ছে এখানকার টয়লেট, ইট ইজ অলমোস্ট ওপেন। এটা হচ্ছে একটা জাস্ট দিয়ে ঘেরা কাঠের একটা পার্টিশন। এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে শাওয়ার। উপরে সিলিংটা দেখো, সেই আদিকালের, কিন্তু এরা কিভাবে মেনটেন করে রেখেছে। এইখানে ওয়ার্ডরোব, পাশেই এখানে ক্লিনিং ইউটেনসিলস, আয়রন করার সরঞ্জাম, সমস্ত কিছু এইখানে রাখা রয়েছে। যে সবাই বসে অলরেডি এখানে আড্ডা মারছে, এরা সবাই আড্ডা মারছে। এখানে বিশাল একটা টিভি, এটা কত ইঞ্চি টিভি হবে কেউ দেখবে না। এটা হচ্ছে কুকিং,
কুকিং এরিয়া সব কিছুই আছে এখানে, ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে সব কিছুই আছে। এইটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে একটা লফট। এই লফট, এখানেও দুজন শুতে পারে। আর এই যে সোফাটা দেখালাম, এই সোফাটা হচ্ছে একটা সোফা বেড, এখানেও 2 থেকে 3 জন আরামে শুতে পারে। এখানেও ওপরটা দেখুন, এসি রয়েছে সব জায়গাতেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইখানে ঢুকে আর একটা ঘর, এই ঘরের ভেতর দিয়ে গেলে আবার উপরে রয়েছে একটা জাকুজি। এই উঠলাম, এই হচ্ছে জাকুজি। এখানে অসাধারণ না? 2 দিনের ভাড়া হচ্ছে মাত্র আমাদের টাকায় 8 জনের জন্যে 27,000 টাকা 2 দিনে। স্পেনে 2 জায়গাতেই ঘর ভাড়া অত্যন্ত বেশি, একটা হচ্ছে বার্সেলোনা আর একটা হচ্ছে মাদ্রিদ। মাদ্রিদের ভাড়া হচ্ছে সবচেয়ে বেশি, খুব সাবধানে নামতে হচ্ছে, কাঁচের এবং পেছল সিঁড়িটা খুব। এই আর একটা ঘর জাকুজির নিচে, এটা একটা বেড আর এটার সাথেই হচ্ছে ওয়াশরুম, এটার সাথেই ওয়াশরুম। এখানে ওয়াশরুমগুলো ওপেন, শুধু কাঁচ দেওয়া। আর এটা হচ্ছে একটা কভার, এই কভারটা দেওয়া হচ্ছে লাগাবার জন্য। এটা আমাদের একটু ইন্ডিয়ানদের এগুলো একটু অসুবিধেই হয়। যাই হোক, রুমটা অত্যন্ত কোজি, এইটুকু বলতে পারি। আমরা এখন বেরিয়ে পড়েছি সুপার মার্কেটের উদ্দেশ্যে, দেখি কি কি জিনিস পাওয়া যায়। কালকে সকালে ব্রেকফাস্টেও লাগবে, লাঞ্চেও লাগবে, ডিনারেও লাগবে। আজকে তো আমরা প্ল্যান করছি রাত্রে কোনো রেস্তোরাঁয় ডিনার করে আলহামরা দেখতে যাব। আলহামরা আমাদের রাত্রিরে আছে, রাত্রি 10টা থেকে। ওই জন্য আজ কোনো রান্নাবান্নার প্ল্যান নেই, আজকে বাইরে খেয়ে আমরা দেখতে যাব। 19 মিনিট হেঁটে যাওয়া সুপার মার্কেট এখান থেকে। তার আগে রাস্তায় যদি কিছু পেয়ে যায় সেখান থেকেই কিনে নেবো, অসুবিধে কিছু নেই। আর আজকে আমাদের সারাদিনে হাঁটাটাও এমন কিছু হয়নি। এই রাস্তাটা দেখুন কি সুন্দর। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, ইউরোপে মোটামুটি সব দেশে রাত্রির 8টা 9টায় বন্ধ হয়ে যায় সব কিছু, আর এই গ্রানাডায় খোলেই সব কিছু 8টার সময়। এখানকার মানুষজন বেশ হ্যাপি গো লাইক, তারা হাসতে খেলতে ঘুরতে খুব ভালোবাসে। দুপুরে একটু ভাত ঘুম দেয়, যদিও ভাত খায় কিনা জানি না। আর সব খোলের সন্ধ্যে 8টায়। এটা একটা মার্কেট প্লেসে এলাম, এই এখন সন্ধ্যে 6টা 10, কে বলবে, খুব জমজমাট। এখানে সকালও হয় প্রায় 8:30। ভাইবসটা দেখেছেন? এত ছোট গলি, সাইডে নতুন পুরনো মিশে বাড়ি আর প্রচুর লোক। মাত্র 200 মিটার এলাম। খালি জায়গাগুলো দেখতে থাকুন। এটা গ্রামীণ ব্যাংক, এদের রুরাল। তোমার বোর লাগছে না তো প্রবাহন? কি লাগছে না? বোর লাগছে না তোমাদের সাথে? তোমাদের এত গল্প শুনেছি, এটা সামনে থেকে দেখছি, ভালোই লাগছে। এই হচ্ছে গানাডা ক্যাথিড্রাল। এটা হচ্ছে গানাডা ক্যাথিড্রাল। আমরা গ্রানাডা ক্যাথিড্রালে পরেই আসবো, এখন দূর থেকেই দেখালাম। এই স্ট্রিটটা পুরোটাই মার্কেট প্লেস। ক্যান্ডি শপ, হ্যাঁ। প্রবণ এসো, এটা চলে এলাম গ্রানাডা সিটি সেন্টার। এখানেও এত স্কাই স্ক্র্যাপার আছে, আগে বোঝাই যায়নি। এই 5 তলা 6 তলা 7 তলা, তার বেশি নয় কিন্তু।
বার্গার কিং এর দোকান। আমরা একটা সুপার মার্কেটে ঢুকেছি, নামটা তো উচ্চারণই করতে পারছি না। এল কর্তেস ইংলেস। এটা হচ্ছে সবচেয়ে বড় সুপার মার্কেট। এদের এখানে সব জিনিস পাওয়া যায়, মানে হিরে থেকে জিরে, আলপিন টু এলিফ্যান্ট। এখন দেখা যাক আমরা যেটা খুঁজছি সেটা পাই কি না। এটা সুপার মার্কেটের ফ্রুট স্টোরস। আমরা দুধ নেব, কলা নেব, ডিম নেব, বেল পেপার। বিট্টু হচ্ছে সুপার মার্কেট, বিশাল বড়, 5 তলা জুড়ে এই সুপার মার্কেট। সেটা কি নেব? ও মোটামুটি 7, 8, 16টা নেই। কোথায় গ্রিন চিলি? এই তো গ্রিন চিলি, ওটা গ্রিন চিলি নাকি? সিমলা মির্চ, সিমলা মির্চ। মাছের গাঁওটা। রকমারি মাছ। ¿Te lo llevas ya o lo dejas aquí luego? Sí, te lo vayas. বিশাল স্টোর, বিভৎস বড়। এখন প্রায় 8টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি ডিনারের জন্যে। পেছনেই রয়েছে প্রবাহন, আমার মেয়ের বন্ধু। মেয়ের আর এক বন্ধু আসছে হিন্দল বলে, ও স্পেনেই থাকে। প্রবাহন এসছে জার্মানি থেকে। বাকি টিমের সবাই আসছে, আজকে 10 জন। একটা স্প্যানিশ রেস্তোরাঁ, সরি ইন্ডিয়ান স্প্যানিশ রেস্তোরাঁ, মানে ভারতীয় এই স্পেনে বা গ্রানাডাতে একটা রেস্তোরাঁ খুলেছে। প্রবাহন কি যেন নাম বললে এটা? কোনটা? রেস্তোরাঁটার নাম কি? মুগলিয়া 2। মুগলিয়া 2। মুগলিয়া 2তে আমরা যাচ্ছি, ওখানে ডিনার করব আজ। গ্রুপ একটু ডিভাইড হয়ে গেছিলো, অর্ধেক বলছে লোকাল খাবো, অর্ধেক বলছে ইন্ডিয়ান। পরে গেস্টদের চয়েসই চূড়ান্ত বলে গেস্টরা ইন্ডিয়ান রেস্তোরাঁ পছন্দ করলো, তো আমরা ইন্ডিয়ান রেস্তোরাঁতেই যাচ্ছি। রাস্তার ভাইবটা এই মুহূর্তে একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, সারা গ্রানাডা মনে হচ্ছে রাস্তায় নেমে পড়েছে। এই যে এই হচ্ছে মুগলিয়া 2। এই যে আমরা সবাই এখানে মুগলিয়া 2তে। এবার ভেতরে ঢুকে দেখাবো ভেতরটা কীরকম, খাওয়া দাওয়া কীরকম। রেস্তোরাঁ ইনসাইড। গরম একদম চিকেন টিক্কা সার্ভ হচ্ছে। আমাদের ডিনার অলমোস্ট কমপ্লিট।
গেলেই একদম বেশি বেশি ভাত খাবে। চিকেন টিক্কা মশলা ছিল, চিকেন ভিন্ডালু ছিল, আমি একমাত্র রাইস খেয়েছি, বাকিটা নান, কিমা নান। আলহামরা যাওয়ার জন্য আমরা ট্যাক্সির অপেক্ষায় এখন রাস্তার ওপরে। আমরা এখন বেরিয়ে C30 বাস ধরে যাচ্ছি আলহামরা। 10 জনের টিকিট করা হলো। এই হচ্ছে ছোট বাস, বসো। আমরা পৌঁছে গেছি আলহামরা চত্বরে। আলহামরা তো আমরা দেখতে তো চলে এসেছি, কিন্তু আলহামরা বা নাসরিদ প্যালেস পুরোটা আমরা দেখতে পারবো না। এমনিতেই রাত্রি 10টা থেকে আমরা হয়তো গার্ডেন ভিজিট করবো, আর ভেতরে কিছু জায়গা হয়তো দেখাবে। পুরো ইনার সার্কেলে এন্ট্রি আমাদের নেই। এর মধ্যে বাসুকে জিজ্ঞেস করে নিচ্ছি একটু আলহামরা অ্যাকচুয়ালি সবাইকে বলবো যে যদি আপনারা পুরো আলহামরা প্যালেস বা ফোর্ট্রেসটা পুরোটা কভার করতে চান, তাহলে এখানে অন্তত 2 মাস আগে টিকিটটা বুকিং করার চেষ্টা করবেন, কারণ টিকিট বেশিরভাগ সময়তেই সোল্ড আউট হয়ে থাকে। তো যাই হোক, আমরা অনেক জোগাড় লাগিয়ে একটা রাত্রি 10টার এন্ট্রি পেয়েছি, তাতে নাসরিদ প্যালেস ছাড়াই আমরা হয়তো গার্ডেন আর জেনারেল লাইফটা দেখতে পারবো। এটা তো মানে 12th সেঞ্চুরির নাসরিদ ডাইনাস্টির সময়কার, বিল্ড বাই নাসরিদ ডাইনাস্টি, এবং যে আর্কিটেকচারটা ভেতরে রয়েছে আমরা যতদূর জানি সেটা মুরিস আর্কিটেকচার অফ দ্য ওয়েস্ট। সেই সময়কার প্যালেস, ফোর্ট্রেস, কোর্ট সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, এবং নামটা খুব সম্ভবত একটা অ্যারাবিক ওয়ার্ড রয়েছে, ওই এর ওয়ালের যে কালারটা রয়েছে আলহামরা প্যালেসের, ভার্মিলিয়ান, যেটা আরবিক ওয়ার্ড রয়েছে, তার মানে ওই ভার্মিলিয়ান থেকে নামটা এসছে আলহামরা। এটাও আরবিকে মনে হয় ওই রকমই কোনো নাম, আমি যতদূর জানি বা পড়েছি। তো দেখা যাক এরপর আমরা ভেতরে ঢুকে কতটা কি দেখে আসতে পারি, দেখে এসে তারপরে আবার। আর এটা তুই বললি যে দ্বাদশ শতাব্দীতে হয়েছে। হ্যাঁ, 12th সেঞ্চুরি। এখন এটাও একটি মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এটা তো পুরো অঞ্চলটাতেই এদের। হ্যাঁ, সেই সময় এই স্পেনের আন্দালুসিয়া প্রভিন্স, যেখানটা আমরা এখন বেড়াচ্ছি, মানে কোর্ডোবা, সেভিয়া বা এই গ্রানাদা, সেই সময়তে তারাই রাজত্ব করেছেন, যেরকম আমাদের ভারতবর্ষ হয়তো তারপরে এসেছেন, এখানে আরও আগে থেকে তারা রাজত্ব করেছেন, বা তাদের এটা রয়েছে। দেখা যাক আমরা কতটা কি দেখতে পারি, এখন দেখা যাক, তার উপরেই নির্ভর করবে। তারপর বাকিটা এসে তারপর জানানো যাবে সবাইকে। ঠিক, ছবি তো তুলতে পারবো না সেরকম এই অন্ধকারে, যদি কিছু আলো টালো থাকে। কিন্তু তবে আমরা একটা অন্যরকম একটা দৃশ্য হয়তো পাওয়া যেতে পারে, যেটা হয়তো যারা দিনের বেলায় আসে সেটা হয়তো পাবে না। এখন এই যে সিয়েরা নেভাডা মাউন্টেনের ওপরে আলহামরা অবস্থিত, এইখান থেকে নিচের পুরো গ্রানাদা শহরের একটা অন্যরকম ভিউ পাবো, সেটা হয়তো দিনের বেলায় পাবো। কিছু পেলে কিছু হারাতে হবে, এটা তো নিয়মই আছে কিছু জায়গায়, সেটা আমরা পাবো। আর যেটা আরেকটা ভেবেছিলাম আজকে চাঁদের আলো থাকবে, কিন্তু সেরকম না, এখনো পর্যন্ত পাচ্ছি না। আভা রয়েছে বটে, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। দেখা যাক, লেটস কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড। ঠিক, দেখা যাক। এই হচ্ছে আলহামরা লাইন। এটা হচ্ছে রাতের রূপ। এই রূপ ভাষায় তো বর্ণনা করা যায় না, তাই চুপ করেই আছি, শুধু দেখেই যাই। নিচে পুরো গ্রানাডা শহরটা কি দেখা যাচ্ছে, পুরো আলোর মালায় সজ্জিত হয়ে আছে একদম। ওই যে গ্রানাডা শহর, এতক্ষণে আকাশে এক পালি চাঁদ বেরিয়েছে। এই হচ্ছে গার্ডেন চত্বর। দুঃখের বিষয় এটাই
নুরসিদ প্যালেস বা আলহামরা কোনোটারই ভেতরে আমরা যেতে পারলাম না। এত দূর থেকে এসেও দিনের বেলা ঢুকতে পারলাম না। গার্ডেনটাও অসাধারণভাবে মেনটেইনড। এই হচ্ছে সেই প্যালেসের একটা পোর্শন। এটা হচ্ছে আলহামরা প্যালেস। আর নিচে গ্রানাডা শহর। এই হচ্ছে আলহামরা। একদম ঝড়ের গতিতে প্রিপারেশন চলছে, বোঝা যাচ্ছে। এর মধ্যে ভালো গন্ধও বেরিয়ে গেছে। কুশল, খিদেটা বেড়ে গেল গো। তাড়াতাড়ি নামাও, রান্না হোক, তারপর আবার আপনাদের জানাবো কীরকম কী টেস্ট হচ্ছে পাস্তা। আমি তো জীবনে প্রথম ট্রাই করব, কোনোদিন খাইনি। মোল্লার দৌড় মসজিদের মতো আমারও দৌড়, ওই ভাত আলু সেদ্ধ রুটি এই অবধি। এদের দৌলতে যদি ভালো মন্দ কিছু খাওয়া যায়। আমাদের পাস্তা রেডি, দারুণ হয়েছে, এক্সেলেন্ট। সবাইকার পাত, এটা আমার। বাহ, এই যে আমাদের কুকেদের একজন। দুর্দর্শ হয়েছে বিট্টু ওস্তাদ। সবাইকারই পাতে চলে এসছে পাস্তা। ভালো ভালো খাবার, একটু অন্যরকম খাবার, ভালো খাবার, সবাইকারই চলছে, ভালো লাগছে, খুব ভালো হয়েছে। জিভটা ছেড়ে গেল আর কি। আমি এই প্রথম পাস্তা টেস্ট করলাম, খুবই ভালো, খুব সুন্দর লাগছে খেতে। আমাদের গ্রুপ বেড়াবার জন্য রেডি সব। আজকে গ্রানাডা ভ্রমণের স্পেশাল ড্রেস। ওদিকে কুশল ছেলের ছবি তুলে যাচ্ছে, কিছুতেই আসছে না ফ্রেমে। চলে এসে চলো, গ্রানাডা ভ্রমণ। এই জায়গায় ছবি তুলবে, উদ্দেশ্যহীন ছবি কোথায় তুলবে? আগে চলো, ভালো জায়গা। চলো, আজকে প্রোগ্রাম কি আমাদের? ক্যাথেড্রাল। প্রথমে আমরা গ্রানাডা ক্যাথেড্রালের দিকে যাব, তারপরে ক্যাথেড্রালের পরে আমরা যাব হচ্ছে প্লাজা নুয়েভার দিকে। আর তারপরে আমাদের বাবাই ওই জায়গাটা একটু বলে দাও, সানসেট ভিউটা যেখান থেকে আসে, মিরাদোস সান নিকোলাস, ওখান থেকে পুরো সানসেটটা দেখা যাবে উপর থেকে গ্রানাডা শহরটা সহ। সকালের উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ। সকাল বলতে 12:30 বেজে গেছে, প্রায় 1টা বাজে। আগেও বলেছি এখানে সন্ধে হয় 7:30 8টা। আমরা এখন গ্রানাডার বিখ্যাত ক্যাথিড্রালের কাছাকাছি। ক্যাথিড্রাল ঢুকতে এন্ট্রি ফিস হচ্ছে 7 ইউরো এক একজনের। এই যে সামনে দেখতে পাচ্ছেন ক্যাথিড্রাল। এই সেই গ্রানাডা ক্যাথেড্রাল।
অল ওভার ইটালি এই জিনিস একটা জায়গা দেখতে যাচ্ছি, আমি বিট্টুকেই দিচ্ছি, ওই বলবে আপনাদেরকে আমরা এখন এখান থেকে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আর কি কি দেখবো, আর ভাড়াই বা কত, সব বলে দিচ্ছে। বলো বিট্টু। এখান থেকে যাচ্ছি হচ্ছে মিরাদোর দে স্যান নিকোলাস, ওটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট, সেখান থেকে আলহামরা সমেত বাকি পুরো শহরটা দেখা যায়। তো আমরা সানসেটের সময় যাচ্ছি, কারণ সুন্দরভাবে সানসেটের সময় দেখা যাবে পুরো শহরটা। আর আমরা স্যান্টা পলাতে আছি, সেটা সেন্ট্রোতেই। সেন্ট্রো থেকে এখানে আমরা প্লাজা নুয়েভা, ওখানে ওয়াক করে এসে এখান থেকে C31 বাস ধরছি, যেটা 1.6 ইউরো করে পার পার্সন নিচ্ছে, ওটা স্যান নিকোলাস নিয়ে যাচ্ছি। আমাদের বাস নামিয়ে দিয়ে গেল, আমরা এখন যাচ্ছি মিরাদোর দেশ সান নিকোলাস। আমরা এখন দাঁড়িয়ে আছি আল মিরাতাস দেশ সান নিকোলাসে। এখানে আমরা সবাই মিলে চলে এসেছি, 8 জন মিলেই এসেছি। এখানে আসার কারণটা বিট্টু আপনাদের আগেই জানিয়েছে যে এই জায়গা থেকে আমরা সূর্যাস্তের সময় আল হাবরার বিউটিটা দেখবো। আমরা এর সৌন্দর্য, সূর্যের শেষ আলো পড়ে আল হামরাকে কেমন লাগে, আর তার পাশে নাসরিদ প্যালেসকেও কেমন লাগে, এটা দেখার জন্যই আমাদের এখানে আসা। যদিও মনে বিরাট দুঃখ আমাদের যে এই প্যালেসের মধ্যে আমরা ঢুকতে পারলাম না, কারণ আমরা টিকিট পাইনি। টিকিটের জন্য অনেক চেষ্টা করেছি, চেষ্টা করেও টিকিট পাইনি। 2 গুণ 3 গুণ দামে কিছু সাইড টিকিট দেখাচ্ছিল, কিন্তু কিনতে ভরসা হয়নি যে যদি মিস হয়ে যায় বা কোনো কিছু প্রবলেম কিছু হয়, যার জন্য আমরা এইটাই আমাদের লাস্ট চয়েস যে বাইরে থেকেই অন্তত আলহামরাটা আমরা দেখি। আপনি অনেক দূর থেকে আসবেন, আমি বারবার ধরে আগেও বলেছি, এবারেও বলছি যে ভিসা যতটা পারবেন আগে করাবার চেষ্টা করবেন, যতটা আগে পারবেন আলহামরা এন্ট্রি টিকিট নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এখানে টিকিট পাওয়া খুব দুষ্কর ব্যাপার। আগেও দেখিয়েছি, মিউজিক চলছে, লোকে বাজাচ্ছে, নাচছে, সব কিছু করছে। এবার একটু সামনে থেকে দেখাই, এই দূর থেকে ওই দেখুন নিচে গ্রানাডা শহর, আর এই হচ্ছে আলহামরা। ওই দূরে দেখুন একটা সাদা বিল্ডিং, সঙ্গে কিছু গাছপালা রয়েছে, ওটাই হচ্ছে আলহামরা গার্ডেন, সঙ্গে জেনারেলস। ওটারই টিকিট আমরা পেয়েছিলাম রাত্রি 10টার সময়। তো সেটা ঘুরেও গেছি আমরা, কিন্তু মন ভরেনি। রাত্রের আলোকে দেখে কি মন ভরে? তার জন্য এখন আমরা চলে এসেছি, এখন প্রায় 7টা বাজে, সন্ধ্যে 7টা বাজে। এখানে সূর্যাস্ত হবে প্রায় সন্ধ্যে 7:50 এখন অবধি যা রিপোর্টিং। আর এই জায়গাতে সূর্যের শেষ আলো পড়ার পরে এটা একটা ভার্মিলিয়ান কালারের রূপ নেয় এই আলহামরা। সেটা দেখার জন্যই বিশ্বের দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। আপনাদের দেখিয়েছি, দেখুন কত লোক, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমরা কোনো রকমে একটু জায়গা করে দাঁড়িয়ে আছি। আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই দৃশ্য থেকে একবার বলেছিলেন যে ওনার দেখা পৃথিবীর শ্রেষ্ঠতম সানসেট হচ্ছে এই আলহামরা সানসেট। অপূর্ব সানসেট দেখার পর, পার্টিকুলারলি সূর্যাস্তের আলোয় আলহামরা প্যালেসকে দেখার পরে আমরা এখন হেঁটে হেঁটেই ফিরছি। আসার সময় বাসে এসেছিলাম, বাসে অনেকটা সময় বেশি, প্লাস অনেকটা হাঁটতেও হয়। এখন হাঁটার সময় দেখছি
মিরাদোর দে সান নিকোলাস পয়েন্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্ট দেখাচ্ছে মাত্র 950 মিটার। ইউরোপ আসার আগে বারবার মাথার মধ্যে রাখবেন, যদি নিজেরা একা আসেন প্রতিদিন অন্তত 8 থেকে 10 কিলোমিটার কিন্তু হাঁটতেই হবে। হেঁটে না দেখলে ইউরোপ কিন্তু ঠিকভাবে এনজয় করা যাবে না। আমরা যেরকম এই রাস্তাটা দিয়ে হাঁটছি, আর গ্রানাডার বেশিরভাগ রাস্তাই কিন্তু এরকম পাথরে বাঁধানো। এই চলতে চলতে এই বড় বড় পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এটাই এনজয়মেন্ট। এই ঘুরে নানা ধরনের লোকজনের সাথে দেখা, মিরাদোর দে সান নিকোলাস থেকে নামার রাস্তায়, শর্টকাটে নামার রাস্তায় এই দূর থেকে গ্রানাডা ক্যাথেড্রাল, আর আকাশটা দেখুন। নিচে গ্রানাডা শহর। আজকে আমাদের এখানে মেনু হচ্ছে চিকেন আর রাইস। সকালের দায়িত্ব ছিল, পাস্তার দায়িত্বে কুশল আর বিট্টু, আর সন্ধেবেলাতেও কুশল এই চিকেনটা রান্না করেছে কুশল। খালি কালারটা দেখুন, আর সাথে অমৃতা হেল্প করেছে, আর কিছু আলু ভাজা হবে। এই হচ্ছে আমাদের আজকের মেনু, কেন কালকে ভোর 7টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে কর্ডোবার উদ্দেশ্যে। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন জার্নি। আজ আমাদের যাত্রা এই গ্রানাডা শহর থেকে কর্ডোবা শহরের দিকে। গ্রানাডা ছেড়ে যেতে মনটা খুব খারাপ লাগছে। খুব ছোট্ট, ছিমছাম, সুন্দর শহর, ঘুরে প্রচুর আনন্দ করেছি, প্রচুর হাঁটাহাঁটি হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, দারুণ আনন্দ করেছি। আজকে আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেইখান থেকে 21 নম্বর বাস ধরে আমরা চলে এলাম এস্টাশিও বাস স্টপ। এখান থেকে আলফা এবং অন্যান্য দূরপাল্লার বাসগুলি ছাড়ে। আমরা এখান থেকে দূরপাল্লার বাসে, আমাদের 8:45-এ বাস ছাড়বে, সেই বাসে করে আমরা কর্ডোবা গিয়ে পৌঁছবো 2 ঘন্টা 45 মিনিট পরে। এবং কর্ডোবাতে আরেকটা প্রবলেম যেটা আমরা অ্যান্টিসিপেট করছি এখন থেকে, যে কর্ডোবাতে কিন্তু সিটি ম্যাপার চলে না। সিটি ম্যাপার অ্যাপটা কিন্তু এখানকার জন্যে অত্যন্ত, মানে কি বলবো, খুবই কাজের, অত্যন্ত কাজের। মানে গুগল ম্যাপ আপনাকে উল্টো সিধে বলতেও পারে, কিন্তু সিটি ম্যাপার একদম এক্স্যাক্ট এবং শর্টকাট ধরে ধরে কোনটা বাস যাবে, কোনটা ট্রাম যাবে, হাঁটার কোনটা শর্টকাট, সেগুলো সব দেখিয়ে দেবে। আমরা এখন দাঁড়িয়ে আছি, একটু কাছ থেকে গিয়ে দেখাই। এই যে এস্টাশিও অটো বাসেস, আমরা নেমেছি এই বাস স্টপেজে। ওইখান থেকে আমরা চলে যাব উল্টো দিকে এস্টাশিও অটো বাসে, ঠিক আছে, পুরো এয়ারপোর্টের মতো টার্মিনাস ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে এস্টাশিও বাস স্টপ ভেতরটা। এই যে গেট দেখা যাচ্ছে, পুরো এয়ারপোর্টের মধ্যে সাজানো গোছানো, অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম রয়েছে ওইদিকে, কোথাও কোনো রকম অসুবিধে নেই। আর এই হচ্ছে বাসের টার্মিনাস। বাসগুলো সব এখান থেকেই ছাড়ে পরপর। আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মে বাস আছে 8:45-এ, আমরা ওখান থেকে ঠিক সময়ে উঠবো। আমরা এখন বসে গেছি আলসা বাসে। এই বাস আমাদের নিয়ে যাবে কর্ডোবা। এখানে দুটো বাস ছাড়ছে, বাস 1 আর বাস 2। আমাদের বাস নাম্বার 1-এ ছিল, সেটা আমরা এসে জানতে পারলাম বাস নাম্বার 1 ছিল আমাদের, তো উঠলাম। আমাদের মধ্যে আপনাদের আগেই বলেছি 11 জন যাওয়ার ছিল, তার মধ্যে আমরা 8 জন এসেছি, 3 জন আসতে পারিনি, তাদের সিটগুলো ক্যান্সেলও হয়নি। সেখানে কিছু লাগেজ, আমরা ছোটো ছোটো যে ব্যাগগুলো ছিল, খাবার দাবার, হ্যান্ড ব্যাগেজ, সেগুলো সব এখানে রাখতে পেরেছি। বাস ঠিক 8:30 বাজে, 8:30তেই ছাড়ছে বাস। আর বাসের ভেতরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই গ্রানাডা শহর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ভোরবেলার একটা অদ্ভুত সুন্দর স্নিগ্ধ রূপ। সাইডে জানলা পেয়েছি, আপনি দেখুন, যেটা বলছিলাম মরুভূমির মতো, তার মধ্যে টিলা, আশেপাশে কোনো গাছপালার চিহ্ন নেই। এরপর থেকে শুরু হবে অলিভের জঙ্গল। বাসে আমরা এখন চলেছি কর্ডোবার দিকে। স্পেনের বেশিরভাগ শহরগুলোই সমুদ্র বন্দর কেন্দ্রিক, সমুদ্রের ধারে ধারে শহরগুলো গড়ে উঠেছে। আর মাঝখানটা বেশিটাই হচ্ছে ব্যারেল ল্যান্ড। আবার এই ব্যারেল ল্যান্ডগুলোর ভেতরেই চাষ হয় অলিভের, প্রচুর অলিভ চাষ হয় এখানে। আমরা যেরকম প্রথম নেমেছিলাম বার্সেলোনা থেকে আমরা চলে এসেছিলাম গ্রানাডা, মাঝখানে পড়েছিল কর্ডোবা, কিন্তু আগে আমরা গ্রানাডা করে তারপর কর্ডোবা যাই, কারণ কর্ডোবা থেকে সেভিয়া যেতে গেলে কাছে। গ্রানাডা যেরকম পুরো সাউথ ওয়েস্টের দিকে, সেরকম সেভিয়াটা হচ্ছে আবার ওয়েস্টে। সেভিয়া থেকে আমাদের লিসবন কাছে হবে, সেভিয়া থেকে আমরা লিসবন চলে যাব।
আর ভ্যালেন্সিয়া বলে একটা জায়গা আমরা মিস করে যাচ্ছি, সেটাও সি সাইডে, কিন্তু এবারে আমাদের হাতে সময় নেই, তাই জন্য ভ্যালেন্সিয়াটা মিস হয়ে গেল। যদি ভবিষ্যতে কখনো আসা যায় তাহলে দেখবো ভ্যালেন্সিয়াতে যদি আসা যায়। আদারওয়াইজ এটা ধরে রাখবেন, আপনাকে ওই সাইড দিয়ে একটা দেশের সাইড বরাবর ধরেই পুরো ট্যুরটাকে ম্যাপিং করতে হবে। আমাদের ফেরত যাবো আবার লিসবন থেকে আমরা যাব পোর্তো থেকে মাদ্রিদে 3 রাত থাকবো আমরা। মাদ্রিদ থেকে আমরা আবার ফিরে আসবো বার্সেলোনা থেকে আমরা ফ্লাইট ব্যাক টু হোম। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যুর প্ল্যান।